আজকে সকাল থেকে শরীরটা অনেক খারাপ ছিল। কেন খারাপ সেটা বলতে পারবো না, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তখন বারবার মনে হচ্ছিল সুস্থতা যে আল্লাহর তাআলার কত বড় রহমত আমাদের জন্য, সেটা আমরা অসুস্থ না হলে বুঝতেই পারি না। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া, আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তবে আজকে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। সমস্যা ছিল শুধু এটাই, কেন জানি ভালো লাগছিল না। বড় মেয়েটা সকালে রুটি সেকিয়ে নাস্তা দিয়ে দিয়েছে সামনে, বলে আম্মু তুমি খাও। সাথে ডিম পোচ করে দিয়েছিল, চা বানিয়ে এনেছে। ওর বাবাকে, ওর ছোট বোনকে নাস্তা বানিয়ে দিয়েছে। বাসায় সবসময় আমি রুটি বানিয়ে রাখি আগের দিন, সেজন্য 2 দিন আর কোনো ঝামেলাই থাকে না নাস্তার। তাই আমি সবসময় এভাবে নাস্তাটা রেডি করে রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম নতুন আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করব, আর সাথে কিছু কথা বলবো। আজকে রান্নাতে আছে মিষ্টি কুমড়া দিয়ে সিমের বিচি দিয়ে। রান্নাটা খুবই মজার হয়, সেটা কিন্তু শুকনা সিমের বিচি। আমি রেডি করে নিয়েছিলাম, আগে থেকে রেডি করে রেখেছিলাম সিমের বিচি ভেজে খোসা ছাড়িয়ে। তারপর এখানে মিষ্টি কুমড়া দিয়ে আমি সিমের বিচি দিয়ে রান্না করছি। এটা খুব সহজ একটা রেসিপি। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এখানে আমি ডাল রান্না করছি প্রেসার কুকারে। আর এটাতে খুব অল্প সময়ে ডালটা সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু খুব মজা হয়। আর আজকে রান্না করতে ইচ্ছে করছিল না বিদায় আগে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম দিয়ে আলু কুচি করে তারপর একটু ঝোল করে রান্না করব। সবসময় তো মাছ মাংস রান্না করি, আজকে ডিম রান্না করব। আজকে হচ্ছে সব সিম্পল খাবার, কিন্তু খুবই মজার। এই বৃষ্টির দিনে কেন জানি কোনো রান্না বান্না করতে ইচ্ছে করছিল না আমার, শরীরটা ভালো লাগছিল না। আর এখানে আমি ডিম ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিব। আর অন্য পাশে আপনারা দেখতে পেরেছেন আমি প্রেসার কুকারে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, টমেটো, লবণ আর হলুদ দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি। এখন এক এক করে ডিমগুলো ভেজে নিব খুব সুন্দরভাবে, আলতোভাবে নাড়াচাড়া করে আমি ডিমগুলো ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিবেন, লাইক দিয়ে এই ছোট বোনটাকে সাহায্য করতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করতে পারেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই অনুপ্রেরণা, আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে সাহায্য করে। আর সবাইকে এভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা কোনো কিছু করাই সম্ভব নয়। আপনারা সবাইকে সাহায্য করবেন, তাহলে আমরা একদিন সফলতার চূড়ায় পৌঁছে যাব। আর এখানে আমি ডিম দিয়ে যে আলু দিয়ে রান্না করব সেটার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর লবণ, আদা, রসুন বাটা, জিরার গুঁড়ি, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু পানি দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষানো যায়। আর এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে এক কথায় আলুটাকে কষিয়ে নেব। যে কোনো খাবারে আপনি যদি সুন্দরভাবে কষিয়ে রান্না করেন খাবারটা কিন্তু খুব মজার হয়। আর আমি এটা এক ইউটিউবার আপুর চ্যানেলে এই রান্নাটা দেখেছিলাম, সেই থেকে আমি এই রান্নাটা করে নিই। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, আমি ডালটা রেডি করে নিচ্ছি। এখন আস্তে আস্তে আমি এটা বাগার দিয়ে নেব। আর এদিকে আমার আলুর যে তরকারিটা সেটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি টমেটো দিয়ে দিব। আমি কিন্তু টমেটোগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর টমেটোর অনেক দাম, তাই অল্প করে দেওয়ারই চেষ্টা করি, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার। আমি একটা টমেটো নিয়ে অর্ধেক টমেটো দিয়েছি ডালের মধ্যে, আর অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। আমরা হিসেব করে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হিসেব করে চললে আমরা আমাদের সন্তানদের জন্য কিছু করতে পারবো।
আর এখানে আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর এখন আমি পানি দিয়ে দিব, কারণ আমি তো এটা শুকনো শুকনো করব না, একটু মাখা মাখা ঝোল রাখবো, যাতে করে খেতে খুব মজা হয়। আর আমি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একদম বেশিও তেল মশলা দিচ্ছি না, একদম কমও দিচ্ছি না, যেটা পরিমাণ মতো সেটাই আমি দিচ্ছি। আর এখন আমি বাগারের জন্য, ডাল বাগারের জন্য রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ আর রসুনের আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, আমার কাছে মনে কালার হচ্ছিল হয়ে ডালে যাবে একটু তখন হলুদের কিন্তু প্রয়োজন, তাই আমি বাগারের বাগারের সময় হলুদটা দিয়ে দিয়েছি এখানে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব, তাহলে আর ডালের মধ্যে হলুদের কোনো গন্ধ আসবে না।